নম্বর গোল চত্বরে রয়েছি, যেটাকে 24-এর গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই স্বাধীনতা চত্বরে এই মুহূর্তে বাংলাদেশ নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশ চলছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি একটু দেখাই, যে এখানে 10 নম্বর গোল চত্বরের যে পুলিশ বক্স রয়েছে, সেখানে এনসিপির যারা নেতৃবৃন্দ ইতিমধ্যে জমায়েত হয়েছেন, তারা স্লোগানে ইতিমধ্যে এই চত্বরকে মুখরিত করে তুলেছেন এবং তাদের দাবি দেওয়া এই স্লোগানের মাধ্যমে তারা তুলে ধরছেন। মূলত তাদের দাবি দেওয়ার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের পুনর্গঠন। তারা মনে করছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে বা করছে, এবং এই দাবির পেছনের যে কারণ সেটি হচ্ছে বিগত কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির ইশরাককে ঘোষণা করা হয়েছে একটি গেজেট প্রকাশের মাধ্যমে, এবং এই গেজেট প্রকাশের পর একটি রিটও করা হয়েছিল যদিও ইশরাকের শপথ গ্রহণ করবার বিরুদ্ধে, এবং এটি নিয়ে হাইকোর্টে শুনানি হয়েছে একাধিকবার। অবশ্য আজকে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ, যেটি বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত, এই বেঞ্চ এই ইশরাকের শপথ গ্রহণের বিপক্ষে যে রিট সেটিকে খারিজ করে দিয়েছে। এদিকে ইশরাকের এই শপথ গ্রহণের যে পথে যে বাধা বা বিপত্তি এই রিটের কারণে তৈরি হয়েছে, তার সূত্র ধরে গত কয়েকদিন ধরে যমুনার সামনে ইশরাকপন্থী অর্থাৎ বিএনপির লোকজন অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এই সূত্র ধরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজেরও পদত্যাগ দাবি করছেন। আমরা যেটি জানতে পেরেছি, এনসিপি কর্তৃপক্ষের দাবি হচ্ছে মূলত স্থানীয় সরকার যে নির্বাচন আগে অনুষ্ঠান হওয়ার কথা সেটি মূলত করার দরকার। কারণ হচ্ছে বিগত 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে একযোগে সিটি কর্পোরেশন এবং কাউন্সিলর অফিসগুলোর সমস্ত কাউন্সিলররা পলায়ন করেছে, এবং এ কারণে সাধারণ যে জনগণ তারা তাদের সুবিধা বা তাদের যে সেবা গ্রহণ করা দরকার সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই জন্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে এনসিপি দাবি করছে। মোটামুটি বিএনপি এনসিপির বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং এনসিপি বিএনপি ইশরাকের যে শপথ গ্রহণ এবং সিটি কর্পোরেশনের মেয়র হওয়া তার বিরোধিতা করছে, এবং তারা মনে করছে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এবং একই সাথে গত কয়েকদিন আগে বিভিন্ন সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ ঘোষণা করেছেন যে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদেও অন্তত 3 জন উপদেষ্টা বিএনপি বন্ধু রয়েছেন। তারা এই নিয়েই মূলত দেশব্যাপী এই বিক্ষোভ এবং সমাবেশ কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে মিরপুর 10 নম্বর গোল চত্বরে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠান হওয়ার দাবি নিয়ে তারা এই আন্দোলন করছেন। তো এই মুহূর্তে এটি ছিল মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।